আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম দারুণ মজার বেসনে মোড়ানো কুমড়ো ফুলের ক্রিসপি ভাজা। প্রথমে কুমড়ো ফুলটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। প্রথমে কুমড়ো ফুলের মাঝখান থেকে এই অংশটা বাদ দিয়ে দেব। তারপরে ডাটার আঁশ এভাবে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর একটি স্ট্রেনারে শুকনো উপকরণ নিয়ে নেব। প্রথমে 2 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে চেলে নেব। আমার চামচটা একটু বড় সাইজের, দেখতেই পাচ্ছেন। শুকনো উপকরণ চালা হয়ে গেলে তার মধ্যে স্বাদ মতো লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দেব। তারপরে আধা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। একটি হুইস্পার দিয়ে শুকনো উপকরণগুলো এভাবে ভালো করে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে মেখে নেব। পানিটা আস্তে আস্তে করে দিতে হবে, একবারে দিলে পাতলা হয়ে যেতে পারে। এর জন্য আস্তে আস্তে বুঝে বুঝে এভাবে ধৈর্য নিয়ে মেখে নিতে হবে। এভাবে গোলানো হয়ে গেলে আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা দিয়ে গোলার সাথে মিশিয়ে নেব। তারপরে আধা চামচ বেকিং সোডা দিয়ে আবারও ভালো করে মেখে নেব। তারপর একটি প্যানে তেল গরম করতে দিয়েছিলাম। তেল হালকা কুসুম গরম হয়ে এলে 1 টেবিল চামচ তেল বেসনের মধ্যে দিয়ে আবারও ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে তার মধ্যে এভাবে একটি কুমড়ো ফুল নিয়ে ভালো করে এপাশ ওপাশ চুপিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে বেসনের মধ্যে চুবিয়ে প্রতিটা ফুল আমি এভাবে ভেজে নেব। এক সাইড এরকম লাল হয়ে এলে তারপরে উল্টিয়ে অপর সাইডও ভালো করে ভেজে একটি স্ট্রেনারে এভাবে তুলে নেব। তৈরি হয়ে গেল বেসনে মোড়ানো কুমড়ো ফুলের ক্রিসপি ভাজা।